আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ফেসবুকে আমার একটা ভিডিওতে ইস্যু ধরিয়ে দেওয়া হয়েছে। এরকম ইস্যু যদি আপনাদের কোনো ভিডিও ধরিয়ে দেওয়া হয়, আপনার ফেস বা আইডিতে কি কি সমস্যা হতে পারে সেই বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এরকম ইস্যু আসলে সেই ইস্যু থেকে কিভাবে সমস্যা সমাধান করবেন, মানে এরকম ইস্যুটা কিভাবে রিমুভ করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ইস্যু কেন দেওয়া হয় আগে আমরা সেই বিষয় ক্লিয়ার হয়ে নিচ্ছি। এরকম ইস্যু প্রথমেতে অনেক বিষয় কারণে দেওয়া হয়। আপনারা যদি রক্তাক্ত ভিডিও আপলোড করেন, কাউকে হিংসা করে কথা বলেন, কাউকে উস্কানি দিয়ে কথা বলেন বা রাজনীতি ভিত্তিক কথা বলেন, তাহলে আপনার ভিডিওতে এরকম ইস্যু ধরিয়ে দেওয়া হবে। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, সেই সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে। মূল কথা হচ্ছে, আপনি যদি কাউকে হিংসা বা ইগনোর করে কথা বলেন, তাহলে আপনার ভিডিওতে এরকম ইস্যু ধরিয়ে দেওয়া হবে। আপনাদের ফেস বা ভিডিওর মাধ্যমে এরকম কোন যদি ইস্যু চলে আসে, সেই ইস্যুটা কিভাবে রিমুভ করবেন, রিমুভ আপনি দুইটা স্টেপে করতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে আপনি ফেসবুক প্রতিপক্ষের কাছে একটি আবেদন করতে পারবেন। যে ভিডিওতে ইস্যু ধরিয়ে দেওয়া হচ্ছে সেই ভিডিওর মাধ্যমে ভিডিওর উপরে ক্লিক করে আপনি একটি আবেদন করতে পারবেন। আবেদন করার পরে ফেসবুক আপনার ভিডিওটাকে আবার পুনরায় রিভিউ করে দেখবে, দেখার পরে আপনার সেই ইস্যুটাকে তুলে নেওয়া হবে। আর যদি আপনার ভিডিওটি সত্যি সত্যি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকে, তাহলে আপনি একটি কাজ করতে পারবেন, সেটা ভিডিওটি ফেসবুকে রাখা অবস্থা, মানে ফেসবুক থেকে ডিলিট না করে আপনি ফেসবুক থেকে ভিডিওটাকে আবার পুনরায় এডিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমার এখানে যে কন্টেন্টটা রয়েছে, এখানে এই কন্টেন্টের মধ্যে সমস্যা বা এখান দিয়ে এই কন্টেন্টের মধ্যে সমস্যা, সেটাকে আপনি কেটে সেটে আবার পুনরায় এডিট করে সুন্দর মতো আবারও পুনরায় আপলোড করে দিতে পারবেন। তো আপনার দুইটা স্টেপে সুন্দর মতো এই ইস্যুটাকে রিমুভ করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক প্রতিপক্ষের কাছে আবেদন করবেন, আবেদনের মাধ্যমে এরকম ইস্যুটাকে রিমুভ করবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে আপনার ফেস বা আইডির অনেক বড় ক্ষতি হতে পারে। আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ভিডিওতে সমস্যা, সেই সমস্যা কিন্তু এখানে দেখতে পাবেন না। আমার এই ভিডিওতে ফেসবুক ইস্যু ধরিয়ে দিয়েছে। এখন আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে ফেসবুক ইস্যু ধরিয়ে দিয়েছে। এখানে একটি লাল চিহ্ন দেখতে পাচ্ছেন। আমি এখন এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 5 মিনিট 55 সেকেন্ডের একটা ভিডিওতে ফেসবুক আমাকে ইস্যু ধরিয়ে দিয়েছে। আমি এখন এই ইস্যুর উপরে ক্লিক করে দিচ্ছি। ইস্যুর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার সেই ভিডিওটা শো হয়ে গেছে। কেন ইস্যু দিয়েছে, আমি কি কি গাইডলাইন ভঙ্গ করেছি, সেই বিষয়গুলো আমাকে এখানে স্পষ্ট বলে দিয়েছে। আমি যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়েছে, তাই আমার এই ভিডিওতে ফেসবুক ইস্যু ধরিয়ে দিয়েছে। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আমাকে ফেসবুক স্পষ্ট বলে দিয়েছে আমি যদি ফেসবুকের কোনো গাইডলাইন ভঙ্গ না করে থাকি, তাহলে আমি একটি আবেদন করতে পারবো। আবেদন করার জন্য এখানে সি অপশনে ক্লিক করে দিচ্ছি। সি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাকে স্পষ্ট বলে দিয়েছে আমি যদি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে থাকি বা আমি ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পুরোপুরি জানি, তাহলে আমি এখানে একটি টিক মার্ক দিয়ে দিব। আমি এখানে একটি টিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেম প্রসেসে এইভাবে কাজগুলো করে নেবেন। এখানে একটি টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফেসবুক আমাকে স্পষ্ট বলে দিয়েছে আমার যে ভিডিওতে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ধরা হয়েছে, সেই ভিডিওটি ফেসবুক সুন্দর মতো চালিয়ে ভয়েসটাকে শুনবে আমার এই ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে কিনা। যদি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে থাকে, তাহলে 24 ঘন্টার ভিতরে আমার সেই ভিডিও থেকে ইস্যুটা তুলে নেওয়া হবে। আমি এখন এই ক্রস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একেবারে ব্যাগে যাচ্ছি। আপনারা এভাবে একটি আবেদন করে নেবেন। আবেদন করার পরে 24 ঘন্টা বা 72 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যদি কোনো ফলাফল না দেখতে পান, ভিডিওটাকে পুনরায় ফেসবুকে থাকা অবস্থায় আবার এডিট করতে পারবেন। সেই এডিট কিভাবে করবেন, সেই রিলেটেড ভিডিও ছাড়ান আমি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। প্রথমে ভিডিওটাকে এডিট করবেন না, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে ফেসবুকের কাছে আগে একটি আবেদন করবেন। আবেদন করার 72 ঘন্টার ভিতরে যদি সমস্যার সমাধান না হয়, তারপর ভিডিওটাকে পুনরায় ফেসবুকে রেখে আবার এডিট করতে পারবেন। তো আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।